চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন করা গেলে বাংলাদেশের অর্থনীতি বিশাল হবে। সে লক্ষ্যেই অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। পরে কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর রেলসহ সড়ক সেতু নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রামে ডক্টর মোহাম্মদ ইউনূস সকাল ৯:১৫টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। বিমানবন্দর থেকে প্রধান উপদেষ্টা সরাসরি দেশের প্রধান সমুদ্র বন্দর পরিদর্শনে যান। সেখানে বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এর আধুনিকায়নে সবাই একমত হলে এই ছোট বন্দর দিয়েই দেশের অর্থনীতি পরিবর্তন করা সম্ভব। বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয়, পাল্টাতে হবে, এর অবকাশ নেই, আমাদেরকে পাল্টাতে হবে। তাহলে চট্টগ্রাম বন্দর হলো ভরসা। এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোন পাতায়, নতুন কোন অধ্যায়ে প্রবেশ করার কোন সুযোগ নেই। এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। এই পথ না খুললে বাংলাদেশের অর্থনীতি যতই লাফালাফি, তত ঝাপাঝাপি করো, কিছু হবে না। চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নের সুফল প্রতিবেশী ভারতের সেভেন সিস্টার্স, নেপাল এবং ভুটানও পাবে। এটা পরিবর্তন না করে বাংলাদেশের কোনো অর্থনৈতিক পরিবর্তন সম্ভব না। এটা শুধু হৃৎপিণ্ড বাংলাদেশের জন্য না, আশেপাশের দেশগুলোর সঙ্গে সংযুক্ত। যে কারণে নেপালের কথা বললাম, ভুটানের কথা বললাম, সেভেন সিস্টার্স এর কথা বললাম, সবার জন্য হৃৎপিণ্ড একটাই। বন্দর থেকে প্রধান উপদেষ্টা চট্টগ্রাম সার্কিট হাউসে যান। সেখানে ভিত্তিপ্রস্তর উন্মোচনের মধ্য দিয়ে কর্ণফুলী নদীর ওপর নতুন কালুরঘাট সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। পরে প্রধান উপদেষ্টা চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে চলতি বর্ষা মৌসুমে শহরের জলাবদ্ধতা অর্ধেকে এবং ক্রমান্বয়ে তা শূন্যের কোঠায় নামিয়ে আনতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি। সেই সাথে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জন্য জমি বরাদ্দের দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা। তো আমরা এই খাদের দৈর্ঘ্য মাপও করবো না, গভীরতা মাপও করবো না, আমরা মাপবো মানুষের স্বস্তি কতটুকু এসছে, দুর্ভোগ কত লাঘব হলো, এটা আমাদের জানা। কিন্তু এটা দুর্ভোগ কত লাঘব হবে সেটা আসছে না। কি করে? সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।